নিজের ভিতরে এমন এক চাবিকাঠি আছে নিয়ন্ত্রণের, সেটা যদি ঠিক হয়ে যায় তো আর কোনো পেরেশানি নেই, আর কোনো পেরেশানি নেই, নিজে নিয়ন্ত্রিত হয়ে যাব। মানুষকেও আসলে বড় কোনো জন্তু আসি খাবে তার আমল হরণ করবে এমন নয়। ফজলিয়াত যেগুলো আছে, যেগুলোকে আমরা সামান্য কিছু মনে করি, এগুলাই আমাদেরকে শেষ করে দেয়। খবরও থাকে না, খবরও থাকে না। লোহা শেষ যেরকম শেষ হয়, এর চাইতে বহুত জলদি শেষ হয়। আমাদের দিল জলদি নষ্ট হয়। এই কারণে ফজলিয়াত থেকে নিজেকে বাঁচানো দরকার, ফজলিয়াতের ঊর্ধ্বে নিজেকে রাখা দরকার। জিক্র ব্যাপক শব্দ, ফিক্র ব্যাপক শব্দ, মোরাকাবা ব্যাপক শব্দ, মুহাসাবা ব্যাপক শব্দ। এই চারটি বিষয়ের সাথে নিজেদেরকে যদি আমি লাগায় রাখার চেষ্টা করি, ইতমিনানের সাথে, একাগ্রতার সাথে, ইস্তিকলালের সাথে, ইনশাআল্লাহ তাআলা শাহানা জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। বিভিন্ন রকমের হালাত গড়াইতে থাকে, বিশেষ করে যারা দিনদার আমলওয়ালা, এলেমওয়ালা, ওদের উপরে তো বহু বেশি গড়াইতে থাকে। কোনো একটি সময় এমন আসে তখন দুনিয়ার কোনো একটি বিষয় তার সামনে আর থাকে না। দুনিয়ার টাকা পয়সা, পদমর্যাদা, লোভ লালসা, সাধারণত কিছুই তার মধ্যে থাকে না। সব বিষয়গুলা থেকে সে আজাদ থাকে। এমন একটি সময় কারো উপর দিয়ে বেশি, কারো উপর দিয়ে কম, কারো উপর দিয়ে একেবারে ক্ষণিকের জন্য গড়ায়। ওই অবস্থাকে কদর করলে তো আল্লাহ পাকের ফজল করমে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে এগুলার উপরে অবস্থান করাটা সহজ হয়ে যায়। যে আমি কারো পিছনে নাই, কে আমার পিছনে আছে এটার খবরও নাই, কোনো সম্পদের মালিক আছি এটার অনুভূতিও নাই, অমুক সম্পদ নাই সেটা অর্জন করতে হবে এটার আগ্রহ নেই। বস আজাদিয়তের সাথে আল্লাহ বিল্লার মাধ্যমে সময়টুকু কাটার চেষ্টা করা, এটা হচ্ছে সবচেয়ে গনিমতের সময়। এই অবস্থাকে হজরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাই এভাবে ব্যক্ত করছেন, নবার উস্তর বর সওয়ারম, নাচু উস্তর জেরে বারম, না খুদাवन দেরে আয়ত, না গোলামে শহরিয়ারম, গমে মৌজুদ দো পেরেশা নিয়ে মাদু মে নাদারম, নফসে মি জনমাসু দাওয়া উমরে মি গুজারম। এই সময় যদি আমরা কদর করতে থাকি আর এটার পিছনে তাল্লাশি লাগাই রাখা দরকার, কোন সময় এই সময়টুকু আসে, এটা মোবারক সময়। তাহলে আল্লাহ পাকের ফজল করমে এই ব্যক্তির মধ্যে সাধারণত আমল না থাকলেও সে ডিপু হয়ে যায়। কারণ কারো উপরে ভরসা, কোনো কিছুর প্রতি লোভ লালসা,
কিছুই তার মধ্যে থাকে না। একমাত্র দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবগুলার ঊর্ধ্বের থেকে নিঃশ্বাসটুকু কাটার চেষ্টা করে। আর এটা হচ্ছে মোবারক সময়, মোবারক সময়। তো হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গের কথা নকল করছেন। বুজুর্গ বলতেছেন, নাবর উস্তুর বর সাওয়ারম, আমি ওটের উপর সাওয়ারিও নই, যে ওটের উপর আরোহী ওটকে পরিচালনা করতেছে এমনও নয়। নাচু ওস্তর জেরে বারম, ওটের ন্যায় বোঝার নিচেও নয়, আমি ওটের উপরেও নই, ওটের ন্যায় বোঝার নিচেও নয়। না গোলামে না খোদাওয়ান দেরে আয়াত, আমি কারো সারও নই, আমাদের সার কয়, বসও নই, পরিচালকও নই, মালিকও নই। না গোলামে শহরিয়ারম, কোনো বাদশার গোলামও নই, বাদশাহ নয়, বাদশার গোলামও নয়। ওটের মতো বোঝার নিচেও নয়, ওটের উপরেও সাওয়ারও নয়। আছে যে বিষয়গুলো, এগুলার চিন্তাও নেই আমার কাছে, যে এগুলা কোথায় রাখবো, কি করব, এগুলা কোন কাজে লাগাবো, কিভাবে বাড়াবো, কিভাবে আমি চলবো, কিভাবে আমার প্রজন্ম চলবে, কিচ্ছু নেই। গমে মজুদ, যেগুলা আমার মধ্যে আছে এগুলার চিন্তাও নাই, রক্ষণাবেক্ষণের, বাড়ানোর, ব্যবসা বাণিজ্যের চিন্তাও নাই। ও পেরেশা নিয়ে মাদুম নাদারম, যেগুলা নাই সেগুলা অর্জনের চিন্তাও নাই। আমার এটা দরকার, সেটা কিভাবে অর্জন করতে পারি, আমার এই জমিনটি দরকার, সেটা কিভাবে আমার মালিকানায় আসে, আমার এই চাহিদাটুকু আছে এটা কিভাবে পূরণ হয়, বলছে কিচ্ছু নেই। আল্লাহ পাক আমাদেরকে আজাদ মানিস হিসাবে থাকার তৌফিক দান করেন। এটা বড় ধরনের একটি নেয়ামত। কিন্তু হযরত রহমতুল্লাহের খেদমতে একজনে ফোন করছে, আমরা আছি, ফোনের সময় হযরতে ফোনে কথা বলতেছেন। ফোন করছে, হযরত আমি অবসরে আসছি, কোনখানে চাকরি করতো, কিছু টাকা পয়সা পাইছি, এখন টাকাগুলো আমি কি করব, এ নিয়ে হযরত আমার খুব বড় ধরনের পেরেশান। কি ঘরে রাখবো, চোর ডাকুর ভয় লাগে, ব্যাংকে রাখবো, ব্যাংক বহু সময় দেওয়ালিয়া হয়ে যায়, কোনোখানে ব্যবসায় দিব, মানুষ ব্যবসার মধ্যে মার খায়। বলছে হুজুর আমি খুব চিন্তায় আছি, এখন কি করবো টাকাগুলো। हजरत रहमतुल्लाह बोलছেন, भाई आपने सांप तो पाल लिया लेकिन मंत्र नहीं सीखा। आपने सांप तो पाल लिया लेकिन मंत्र नहीं सीखा। সাপ তো আপনি লালন করছেন, কিন্তু সাপের মন্ত্র আপনি শিখেন নাই। কইছে সাপের মন্ত্র শিখতে হইলে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের হাতে সুপর্দ হইতে হয়, তখন আর রেগুলার পেরেশানি থাকে না। বাড়াবারও চিন্তা নাই, কোনখানে কি করব, হেফাজত করব কোথায়, জমা রাখবো কোথায়, কাকে দিব, কি করব, কি মেয়েদেরকে দিব না ছেলেদেরকে দিব, দিলে কি সমান দিব না বেশ কম দিব, নিজের লাগে কি রাখবো, বড় পেরেশান।
घूम আসে না। तो हजरत संख्या बोलते हैं भाई आपने सांप तो पाल लिया लेकिन मंत्र नहीं सीखा। सांप तो आपने लालन करছেন পালছেন কিন্তু সাপের মন্ত্র শিখেন নাই, ধ্বংসিত হওয়ার আশঙ্কা। সাপে আপনাকে কি করবে? দংশন করবে। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করছেন, আমাদের আসলাফদের যে তরিকা, এটা হচ্ছে সবচাইতে বড় সম্পদ আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল, আল্লাহ পাকের উপর ভরসা পোষণ করা সবচাইতে বড় সম্পদ। হামাগুড়ি দিয়ে লাভ নাই, হামাগুড়ি দিব তো আল্লাহ পাকের মহব্বত অর্জনের জন্য দিব, আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য চেষ্টা করব, বাকি অন্যগুলোর জন্য হামাগুড়ি দেওয়ার দরকার নাই। গমে মওজুদ পেরেশা নিয়ে মাদু মনাদারম, আছে এগুলার চিন্তা, না এগুলার চিন্তা অর্জনের, আছে এগুলার রক্ষণের চিন্তা, কিছুই নাই। কি আমার নফসে মি জনম আসুদা ওয়া উমরে মি গুজারম, নিঃশ্বাসগুলো বড় তৃপ্তির সাথে আমি নিতেছি, ফেলতেছি আর আল্লাহ আল্লাহ করতেছি, এটা হচ্ছে বড় জিনিস। হযরত রহমতুল্লাহ আলাইহি বহু সময় লম্বা বয়ান করতেন যে আমাদের অবস্থা কি হওয়া চাই। বলছেন আমাদের অবস্থা হওয়া চাই দিল বয়ার দস্ত বকার, দস্ত বকার দিল বয়ার, এটা আমাদের অবস্থা হওয়া চাই। বাদ দেওয়ার বিষয় নাই, ব্যবসা বাণিজ্য দুনিয়ার চাকরি বাকরি সব কিছু আমাকে করতে হয়, দুনিয়া যেহেতু দারুল আসবাব। ভরসা থাকবে একমাত্র আল্লাহ পাকের জাতের উপরে, আল্লাহ পাকের জাতের উপরে ভরসা থাকবে। কোন বিষয় আমার চাহিদার বিপরীতে হোক সেটা আমি রাজি না, রাজি তো বিল্লাহ রব্বা। আমার চাহিদা মোতাবেক হোক সেটাও রাজি তো বিল্লাহ রব্বা। দুঃখে হোক সুখে হোক রাজি তো বিল্লাহ রব্বা। আমি আমার আল্লাহর উপরে প্রভু হিসেবে ওনাকে মানিয়ে আমি খুশি এবং রাজি। আমি আমার আল্লাহকে প্রভু হিসাবে মানিয়া আমি খুশি এবং কি রাজি, এভাবে হওয়া চাই। এই সময়টুকু যখন আসে তো ওইটাকে গনিমত মনে করা দরকার। কে আমাকে বড় বললে আমি বড় হব, কে লাভ কি? কে প্রশংসা করলে আমার কাছে খুশি আসবে, কি কারণ? ফায়সালা তো কোথায়? পুরা দুনিয়ার মানুষ যদি আমাকে আমার প্রশংসা করে, যদি আমার আল্লাহ রাজি না হয় তো আমার কোনো কি নেই, লাভ নেই। পুরা দুনিয়ার মানুষ যদি আমাকে ধিক্কার দেয়, আমার আল্লাহ যদি আমার উপর রাজি থাকেন আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো কি অসুবিধা নাই। তো বলার উদ্দেশ্য হচ্ছে আসলে সবসময় দিলকে এ ধরনের যায় ঝামেলাগুলা থেকে ফারেক রাখা দরকার। দিল যেন দুনিয়াবি যায় ঝামেলাগুলা থেকে দিল ফারেক থাকে। জিন্দা কোনি আতায়েতু, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আরেক বুজুর্গের শের। জিন্দা কোনি আতায়েতু ওয়ারব কুশি ফেদায়েতু দিল শোদা মুবতালায়েতু হারচে কোনি রেদায়েতু। নিজের হালাতটুকু এতটুকু গ্রহণ করার চেষ্টা করা দরকার। কদিনের জিন্দগি, নিঃশ্বাসের জিন্দগি, চিন্তা থাকলে আখেরি আঞ্জামের চিন্তা করা দরকার। আমার আখেরি আঞ্জাম কি হবে, শেষ নিঃশ্বাস কিভাবে যাবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
सैयद सुलेमान नदवी रहमतुल्लाह अलैह घटना আমি বলছিলাম যে আসলে উনি বলছেন यहाँ ऐसे रहे वैसे रहे जैसे रहे देखना ये है वहाँ कैसे रहे এখানে এইভাবে আসি ওইভাবে আসি যেভাবে থাকি দেখার বিষয় হচ্ছে ওখানে কিভাবে থাকি এটা হচ্ছে মূল বিষয় আল্লাহ পাকের উপরে এমন ভাবে রাজি হওয়া দরকার যে আমার উপরে যেটা আসবে যেটা গড়াবে আমি সেটার উপরে রাজি এবং আমি খুশি এটাকে আল্লাহর এক বান্দা বলতেছেন জিন্দা কুনি আতায়েতু জীবিত রাখলে তুমি হায়াত দান করলে তোমার আতা দয়া ওয়ারব খুশি ফেদায়েতু আর যদি তুমি নিয়ে যাও তো তোমার জন্য কুরবান তোমার জন্য কি কুরবান দিল শুদা মুবতালায়েতু দিলকে সর্ব অবস্থায় জিকিরের দ্বারা জাগ্রত রাখা দরকার ফিকিরের দ্বারা জাগ্রত রাখা দরকার তেলাওয়াত মোতালার দ্বারা জাগ্রত রাখার চেষ্টা করা দরকার তাওয়াজ্জু ইলাল্লাহ দ্বারা দিল যেন জাগ্রত থাকে সর্ব অবস্থায় তো আর দুনিয়ার কোনো মহব্বতে কাজ করে না সেখানে আর ঠাঁই পায় না এই দগ্ধ আগুনের মধ্যে যাহা কিছু আসবে সব কিছু আল্লাহর রহমতে পুড়ে ছাই হয়ে যাবে আল্লাহ পাকের মহব্বতের আগুনে সব কিছুকে ছাই বানাবে এবং শুধু তা নয় আরও এটা জ্বালানির কাজ করবে কিসের কাজ করবে জ্বালানির কাজ করবে এটা জ্বালানির কাজ করবে মানে এটা আরও মানে আগুন আরও বাড়ায় হারচে কোনি রেজায়েতু যা কিছু মাওলা তুমি করো আমি তোমার উপরে রাজি এই কারণে সর্ব অবস্থায় আল্লাহ পাকের দিকে নিজেকে মতওয়াজ্জহ রাখার চেষ্টায় লেগে থাকা দরকার সফরে হজরে দিনে রাত্রে লোকালয় একাএকি আনন্দের সময় দুঃখের সময় কাজ কর্মে সর্ব অবস্থায় নিজেকে আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জহ রাখার চেষ্টায় লেগে থাকা দরকার তাহলে দুনিয়ার কোনো মহব্বতের বিষয় দুনিয়ার কোনো টানের বিষয় আমাকে কি আকৃষ্ট করতে পারবে না দাবিত করতে পারবে না আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দিলের চাহিদাগুলো গুনাহের চাহিদাগুলো দুনিয়ার মহব্বত এটা আল্লাহ পাকের মহব্বত অর্জনের আগুনের মহব্বতের আগুনের জ্বালানি শুরু হইয়া যায় আল্লাহ পাকের মহব্বত মানে আমি যখন এগুলো আসবে যখন এটার বিপরীতে আমি অবস্থান নিব তো মহব্বত আরও বেড়ে গেল মহব্বত আরও কি বেড়ে গেল শাহওয়াতে ইনসা মেসালে গোলখানাস্ত শাহওয়াতে ইনসা মেসালে গোলখানাস্ত কে আজু হাম্মামে তাকওয়া রওশনাস্ত আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন মানুষের যে সমস্ত খাহেসাতগুলো আছে হুব্বে দুনিয়ার শাখা প্রশাখাগুলো আছে এটা গোলখনের মেসাল জ্বালানির মেসাল এটার দ্বারা তাকওয়ার আগুন আরও কি প্রজ্বলিত হয় কে আজু হাম্মামে তাকওয়া রওশনাস্ত ধাক্কা আসলে মাত্র আরও পাকা হইয়া যায় আরও মজবুত হয়ে যায় তখন তার কাছে আর এই সমস্ত দুনিয়ার কোনো মহব্বত মোহ তার মধ্যে আসে না গীবতের বিষয়টি শেখায়তের বিষয়টি দূরত্বের বিষয়টি হুব্বে দুনিয়ার বিষয়টি অন্যের দোষ ত্রুটি তালাশ করার বিষয়টি প্রচারের বিষয়টি প্রকাশের বিষয়টি শোনার বিষয়টি আনন্দের বিষয়টি শুনলে আনন্দিত হইয়া যায় অমুকের কেউ দোষ একটা যদি বলে আমি খুশি হইয়া যায় এটা বহুত বড়
হিংসার কি লক্ষণ? দুনিয়ার মহব্বতের লক্ষণ, কিবিরের লক্ষণ। তো এই কারণে আলোচনা করতেছিলাম, আসলে সর্বাবস্থায় নিজেকে সব কিছুর ঊর্ধ্বে রাখার চেষ্টা করা দরকার। যাদেরকে আল্লাহ পাক নেকামলের সাথে লেগে থাকার তৌফিক দান করছেন, তারা এটাকে কদর করা দরকার, কিচ্ছু যেন না থাকে। মাঝে মধ্যে দিলকে সামনে রেখে এইভাবে চাওয়া দরকার, এইভাবে চক্ষু বন্ধ করে। বহু সময় চক্ষু বন্ধ করলে দেখা যায়, এটা দিলের বিষয়গুলো দেখা যায়। বহু সময় চক্ষু খুললে দেখা যায়, বহু সময় চক্ষু বন্ধ করলে দেখা যায়। ঠিক আছে না? কি আমার দিলের মধ্যে কোনো রকমের কুলুষ আসে কিনা, কিনা আছে কিনা, গুনাহের চাহাত চাহিদা আছে কিনা, মাঝে মধ্যে দিলের দিকে তাওয়াজ্জু করে। যদি না থাকে তো আল্লাহর শুকর আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি থাকে এটার থেকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা দরকার, উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা দরকার। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন, ফিকরে আখরাত আসায়ে মুসাবি হয়। একটি মাত্র ফিকির গুছিয়ে সামনে এসে যায়। যখন কোনো একজন মানুষ ইসলাহি ফিকির করতে থাকে, এটার পিছনে লেগে থাকে, নিজেকে এটার জন্য উদ্বুদ্ধ করতে থাকে, অগ্রসর করার জন্য চেষ্টায় লেগে থাকে, তখন সব ফিকিরগুলা গুছিয়ে এক ফিকিরে কি পরিণত, এক ফিকিরে রূপান্তরিত হয়ে সামনে এসে যায়। এক কি ফিকরে আখিরাত। যখন ফিকরে আখিরাত এসে যাবে, ফিকরে দুনিয়া ফিকরে আখিরাতের কাছে কিছুই না। ফিকরে আখিরাতের কাছে ফিকরে দুনিয়া কিছুই না। তখন ফিকরে আখিরাত সব ফিকের আফকারে দুনিয়াকে, দুনিয়ার যত ফিকির আছে সবগুলোকে এক লোকমায় গ্রাস করে ফেলে। হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যেরকম নাকি জাদুকরের সর্পের সমুদ্রকে এক লোকমায় কি গ্রাস করে ফেলছে। দুনিয়ার যত আফকার আছে ফিকরে আখিরাত একটাই সবগুলোকে গ্রাস করে। তখন আর তার মধ্যে আর কিছু থাকে না, হায় আমি কি করতেছি, আমার আখিরাতে কি বনবে। তখন মানুষের মধ্যে ফিকরে আখিরাত চলে আসে। ফিকরে আখিরাত যখন এসে যায়, তখন সে নিজের হালে নিজে ব্যস্ত থাকে। আল্লাহ পাকের দরবারে জবাবদেহি তার হবে, জবাবদেহিতা তার হবে, জবাবদেহি করতে হবে, বিষয়টি তার মাথার মধ্যে বদ্ধমূল হতে থাকে। তখন আর কেউ তাকে কিছু বলতে হয় না ঠিকভাবে চলার জন্য, নেগরানি করতে হয় না ঠিকভাবে বলার জন্য, চলার জন্য। তার তদারকির দরকার হয় না, তার আমানতের বিষয়গুলোকে রক্ষার জন্য সে নিজে সব কিছু গোছাই ফেলে। ফিকরে আখিরাত আসায়ে মুসাবি হয়। আখিরাতের ফিকির হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির নিয়ে সব কিছু কি গ্রাস করে ফেলে, এক লোকমা এক গ্রাসে সব কিছু গ্রাস করে ফেলে। যদি ফিকরে আখিরাত যদি এসে যায় আল্লাহর রহমতে, এটা হচ্ছে সবচাইতে বড় সম্পদ, আর এটাই আসা দরকার। তখন আল্লাহ পাকের ফজল করমে ওই ব্যক্তির দৃষ্টি তীরে পরিণত হইয়া যায়। ওই ব্যক্তির দৃষ্টি কিসে পরিণত হয়ে যায়? তীরে পরিণত হয়ে যায়। ওই ব্যক্তির কথাগুলো তোপে পরিণত হয়ে যায়। বোমের মতো কথা বললে তোপে পরিণত হয়ে যাবে। তার দিল আল্লাহ পাকের ফজল করমে পুরো আল্লাহ পাকের মোহাব্বতের একটা কি কারখানায় পরিণত হইয়া যায়। সব সময় ইচ্ছায় অনিচ্ছায় সেখানে আল্লাহ পাকের মোহাব্বতের বিষয়গুলো করতেছে। হে ছাড়তে চাইলেও সে ছাড়তে পারে না। প্রত্যেকটা মানুষ স্ব
কাজে যারা নাকি মত্ত থাকে, মাতাল থাকে, তখন তার মধ্যে জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, চলন্ত অবস্থায়, বসন্ত অবস্থায়, খাওয়া দাওয়ার সময়, কথাবার্তা বলার সময় ও বিষয়গুলো কি ঘুরতে থাকে দিলের মধ্যে, হয় না এরকম? আল্লাহ পাকের মহব্বত যাদের মধ্যে আল্লাহ পাক দান করেন, তখন সে মহব্বতের বিষয়গুলো আর ছাড়তে চাইলেও কি, जिसको सबक याद रहा उसको छुट्टी ना मिली, जिसको सबक याद रहा। मकतबे इश्क का दुनिया से निराला दुस्तूर, इश्केर माद्रासार दुनिया থেকে ভিন্ন একটা নিয়ম, उसको छुट्टी ना मिली, जिसको सबक याद रहा। যার सबक याद তার ছুটি নাই, এখন ছুটি চাইলেও আর ছুটি নাই, তার পিছনে কি লাগা আছে। फेर लेता हूँ निगाहें रोक लेता हूँ ख्याल, कुछ नहीं चलती है अपनी जब मचल जाता है दिल। আল্লাহ তুমি আমাদেরকে একমুখী, একরুখী, আখরাতমুখী, আখরাত রুখী হওয়ার তৌফিক দান করো। আল্লাহমুখী, हाँ जी, আল্লাহর আহকাম মুখী হওয়ার তৌফিক দান করো। আর কি কাম আমাদের, কে কি করছে দুনিয়ার মধ্যে, কি হয়েছে, কি লাভ হয়েছে, কি করছে, কি ফায়দা হয়েছে, যারা নাকি আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহমুখী হয়েছেন, একমুখী হয়েছেন, খালেকমুখী হয়েছেন, আলহামদুলিল্লাহ তারাই কামিয়াব হয়েছেন আল্লাহর রহমত। फेर लेता हूँ निगाहें रोक लेता हूँ ख्याल, যখন এশকের একটা তাড়না এসে যাবে, তবে এটা এমনি আসে না, একটু আনায়ন করতে হয়, লেগে থাকতে হয়, কিছু আমল করতে হয়, নফসের বিপরীতে মোটামুটি অবস্থান নিতে হয়। কঠোর বলি নাই, কারণ কঠোর আমরা পারবো না। নফসের বিপরীতে অবস্থান যদি আমরা নিতে থাকি, তো আল্লাহর রহমতে এই অবস্থানের বিপরীতে যদি আমাদের এই মজবুতি থাকে, ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে এই সম্পদ অর্জিত হইয়া যায়। আমার ওস্তাদে মোহতরম মুফতি আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাদেরকে নসিহত করছেন যে তোমরা যখন এখন মোতালা করবা কিতাবপত্রগুলো, দাওরা পর্যন্ত পড়ছ, এখন তো মোতালা করবা। তোলা মোতালা করতে গিয়ে তোমরা দুটি বিষয় লক্ষ্য রাখবা, মালুমাত আর মাজহুলাত। আমার কোনগুলা জানা আছে আর কোনগুলা জানা নেই, এই দুইটা। জানা আছে এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ কি, জানা নাই যে এগুলা কি কি। এটা আমার জানা আছে আলহামদুলিল্লাহ, এটা আমার জানা নাই, সেটা আমি গ্রহণ করলাম মোতালার মধ্যে গিয়ে। এটা আমার সংক্ষিপ্ত আকারে জানা আছে, সেটা আমি ব্যাখ্যাতভাবে জেনে নিলাম। অর্থাৎ মালুমাত আর মাজহুলাতের বিষয়টি মাথার মধ্যে রেখে মোতালা করবা। ওস্তাদে মোহতরম সবক দেখেন কেমন আজীব, মালুমাত আর মাজহুলাত, জানা বিষয়গুলো আর অজানা বিষয়গুলো দোনোটা মাথার মধ্যে নিয়ে তুমি মোতালা করবে। আর মোতালা তো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ওলামাদের জন্য মোতালা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবার জন্য কিছু দিনে কিতাবের মোতালা করা এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি আমল করতেছি এটা সঠিকভাবে হচ্ছে কিনা, এখন পড়তেছি ঠিকভাবে আমার কি আমল মোতাবেক হচ্ছে কিনা, না বেশ কম হচ্ছে। মালুমাত আর মাজহুলাতের বিষয়গুলো নিয়ে কি করা, মোতালা করা। ওস্তাদে মোহতরম বলছেন, হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, দিলের দিকে লক্ষ্য রাখবা দুই রকমের, যে দিলের মধ্যে কোনো আফকারে বাতলা আসতেছে কিনা, আফকারে ফাসদা আসতেছে কিনা, না দিলের মধ্যে আফকারে সহিয়া নেক খেয়ালাত আসতেছে না বদ খেয়ালাত আসতেছে। অর্থাৎ লিল্লাহিয়াতের বিষয়গুলো আসতেছে না নফসানিয়তের বিষয়গুলো আসতেছে। তো একটু বস এটা দিলের মধ্যে এটা রাখি কি চিন্তা করবে, দিলকে
সর্বাবস্থায়, যে আমার দিলের মধ্যে কোন বিষয়গুলো আসতেছে, আসলে কি ফাসেদ বিষয়গুলো, খারাপ বিষয়গুলো, না কোন বিষয়গুলো ভালো বিষয়গুলো, সহি বিষয়গুলো, এটা খেয়াল রাখবা। সহি বিষয়গুলো আসতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করবা। গলত বিষয়গুলো আসতেছে, এগুলোকে প্রত্যাখ্যান করবা। দূরে বাস আফকারে বাতিল, দূরে বাস আগিয়ারে দিল। খেয়াল রাখবা দিলের মধ্যে কোন ধরনের বিষয়গুলো আসতেছে। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটি কর্মস্থলে যে আমরা রত আছি, আমাদের কিছু আসল বিষয় আছে না, যেগুলোকে কেন্দ্র করে আমরা কথা বলি, যেগুলোকে কেন্দ্র করে আমরা শুনি, যেগুলোকে কেন্দ্র করে আমরা ভাবি, যেগুলোকে কেন্দ্র করে আমরা হাঁটি, যেগুলোকে কেন্দ্র করে আমরা দেখি, আছে না যে বিষয়গুলো, সব বিষয়গুলোর ব্যাপারে এই বিষয়টি খুব লাজমি বিষয়। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন যে তুমি চিন্তা করবা এটা কি আমার সহি না গলত। হযরতে আরও ব্যাখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে এটা কি আমার এখতিয়ারি না গায়রে এখতিয়ারি, ইচ্ছাধীন না ইচ্ছে ছাড়া। বহু কিছু ইচ্ছে ছাড়াও এসে যায়, আছে না জি। কই ইচ্ছাধীন যদি না হয় বাধ্য এগুলারে, ফাসাদগুলার অর্ধেক বিষয় খাল শেষ হয়ে গেছে, এগুলো নিয়ে চিন্তার দরকার নেই। এটা কি আমার এখতিয়ারি বিষয় না গায়রে এখতিয়ারি বিষয়। যদি গায়রে এখতিয়ারি বিষয় হয় এই পৃষ্ঠা বাদ দাও, এটা পিছনে পড়িও না। গায়রে এখতিয়ারি বিষয়গুলোর পিছনে কি পড়িও না। কত কিছু দিলের মধ্যে আসে, কেন পড়বে তুমি এটা নিয়ে? সৈয়দ তয়বা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমতুল্লাহ আলাইহি উনি আরো সুন্দর বলছেন, উনি ব্যবস্থাপত্র দিচ্ছেন। একজনে বলছেন হুজুর আমার দিলের মধ্যে কত কিছু আসে, খেয়ালাত, ওয়াসাওয়াস, আহারমন শয়তান এটা ওয়াসওয়াসা বেশি দেয়। আতিশপুরস্তদের খেয়াল আহারমন সেটা খারাপ বিষয়গুলোর জন্ম দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। তো শয়তানের পক্ষ থেকে ওয়াসাওয়াসের কোনো শেষ নাই। হযরত আমি চাইছি বাঁচতে পারি না, খালি ওয়াসওয়াসা আসে, খালি ওয়াসওয়াসা আসে, খালি ওয়াসওয়াসা আসে, কত রকমের ওয়াসওয়াসা। শরীয়তের বহু সময় শরীয়তের বিপরীতেও বহু ওয়াসওয়াসাগুলো এসে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ভয়ের কিচ্ছু নাই, এগুলার দ্বারা মকামের অসুবিধা হয় না, আরও মকাম কি হয় হাসিল হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলার দ্বারায় কবজের দ্বারায় তাওয়াজু এসে যায়, আবদিয়ত এসে যায়। বস্তের দ্বারায় বহু সময় অহংকার আসার কি থাকে, আশঙ্কা থাকে বস্তের দ্বারায়। তো হযরত সৈয়দুত তয়ফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহ বলছেন, বাবা এরকম যদি হয় তুমি বাঁচতে পারো না, তুমি চিন্তা করো আল্লাহ দিলকে আল্লাহ পাক কত বড় সমুদ্র বানাইছেন। আল্লাহ পাক এখানে কত কিছু আসতেছে, আল্লাহ পাকের কত বড় আজীব কুদরতের কারিশমা। সেখানেও আল্লাহ পাকের কুদরতের কারিশমা দেখো তুমি, কত ওয়াসাওয়াস আসতেছে, কত খেয়ালাত আসতেছে। তুমি চিন্তা করবে হায়রে আল্লাহ পাকের দিলকে কি বানাইছেন, কত বড় সমুদ্র বানাইছেন, কত কিছু এখানে আসে, কত রকমের ঢেউ ঘূর্ণি, সেখানে কি স্রোত ঘুরে। আল্লাহ পাকের কত বড় নেয়ামত। দিল তো এমনি বিশাল এক বিষয়, দিলের বিষয়টি কিন্তু বিশাল একটি বিষয়। কত বড় আল্লাহ পাকের কুদরত, সেখানেও আল্লাহ পাকের কুদরতের বিষয়টি তুমি সেখানেও কি চিন্তা করো, ওই বিপরীত বিষয়গুলো থেকে কুদরতের বিষয়টি তুমি কি করো, আহরণ করো। তুঝে ইয়া রব, এটাকে খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ বলছেন, तुझे या रब खबर है किस नज़र से देखता हूँ मैं, बुतों में भी तेरी सनअत गरी मालूम होती है। बुतों में भी तेरी सनअत गरी मालूम होती है। तुझे या रब खबर है किस नज़र से देखता हूँ मैं। मौला करीम तुम्हें जानो आमी कोन दृष्टिते दुनियार दिके आमी ताकाई। जे समस्त মানুষের যে সমস্ত মূর্তির পিছনে মাহবুবের পিছনে পড়ে মানুষ গোমরা হয়ে যায়, সেখানেও আমি তোমাকে দেখতে পাই।
সেখানে আমি কাকে দেখতে পাই? তোমাকে দেখতে পাই। এই অবস্থা হয়ে যাওয়া দরকার। এই অবস্থা হয়ে গেলে ইনশাল্লাহ কন্ট্রোল কেউ কোনো ব্যক্তিকে কন্ট্রোল করতে হবে না, পাহারা দিতে হবে না, নিজে নিয়ন্ত্রিত হয়ে যাও। নিজের ভিতরে এমন এক চাবিকাঠি আছে নিয়ন্ত্রণের, সেটা যদি ঠিক হয়ে যায় তো আর কোনো পেরেশানি নেই, আর কোনো পেরেশানি নেই, নিজে নিয়ন্ত্রিত হয়ে যাও। এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ বলছেন, কারোর দিলের মধ্যে যদি ওয়াসাওয়াস বেশি আসে অনিচ্ছাকৃতভাবে, এটা বর্তমান গবেষণায় দেখা গেছে এটা প্রেশারের লক্ষণ, হাই প্রেশারের কি লক্ষণ। প্রেশার মাপা দরকার। ঘুম কম হয়, শুলে মাত্র স্বপ্ন আসে, বিভিন্ন রকমের খেয়ালাত অনিচ্ছাকৃতভাবে ঘুরতে থাকে ব্রেনের মধ্যে, এটা প্রেশারের কি লক্ষণ। এবার প্রেশার বহু রকমের প্রেশার আছে। ব্লাড প্রেশার যেরকম আছে, কথা বুঝছেন, এরকম শাহওয়াতের প্রেশারও একটা থাকে, চাহিদার প্রেশারও একটা থাকে, অপমহব্বতের দুনিয়ার মহব্বতের একটি কি থাকে, প্রেশার থাকে। প্রেশার আবার বহু রকম আছে, ব্লাড প্রেশার শুধু একটা, বহু রকমের প্রেশার। তো এই ধরনের বিষয়গুলো যখন আসতে থাকে তখন সেখানেও তুমি চিন্তা করবে যে আল্লাহ পাকের কত বড় কুদরত। হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি মৃত্যু পর্যন্ত 12 তসবির মামুলাত আদায় করতেন লাগাতার। বলছেন আল্লাহ এই উসিলে আমাকে এতটুকু পৌঁছাতেন, এটা আমি কিভাবে ছাড়বো, এটা ছাড়া আমার পক্ষে সম্ভব, এটার দ্বারাই তো আমি পেয়েছি মামুলাত। এই মামুলাতের ব্যাপারে কত রকমের তাল বাহানা, কত রকমের কথাবার্তা আমাদের মধ্যে। এই কারণে আমাদের আসলে তরক্কি হয় না, উন্নতি হয় না। আমাদের মামুলাত নিয়মিত আদায় করা দরকার। কমাস কম একটি সময় পর্যন্ত মামুলাত আহমিয়তের সাথে আদায় না করলে ও ভাই এই লাইনে আউলে যায়। কি হয় তখন? এই বুজুর্গের কাছে দৌড়ে, এই বুজুর্গের কাছে দৌড়ে, অমুক কাছে দৌড়ে, শাহ আব্দুল কাদের তালাশ করে, রাহিমাহুল্লাহ তালা, শাহ আব্দুল কাদের জিলানি, এটা শাহ মহিউদ্দিন কি আরবি রহমতুল্লাহ দরবার তালাশ করে, শাহ খাজা বাকি বিল্লার দরবার তালাশ করে, লাভ তো কিচ্ছু নাই। বাবা মামুলাত আদায় করতে হবে তোমাকে, মামুলাত আদায় না করলে কিচ্ছু হয় না। তো হজরতের কাছে চিঠি লিখছে, এত্তলা হালাতও দরকার। এত্তলা হালাত না হলে জবাবদেহিতা থাকে না, জবাবদেহিতা না থাকলে নিজের আজাদিও তো আগেরটা ফিরিয়ে আসে। আমি বললাম না, সব ঝামেলাগুলা ভালো কাজের সময় চলে আসে। আপনার সাইকেল নামাজের সময় সব ঝামেলা চলে আসে। আমরা যারা মাদ্রাসা ভালো কাজের সাথে আসি, বা নামাজ কালেমার সাথে আসি, সব ঝামেলাগুলা বুঝছেন তো, খাটো ঝামেলা, লম্বা ঝামেলা, বেটের ঝামেলা, মোটা ঝামেলা, চিকন ঝামেলা, সরু ঝামেলা, যত রকমের ঝামেলা আছে কথা পর্যন্ত সবগুলাই নামাজের সময় আসি চাপ দিই। এই ডায়াবেটিসের দুর্বলতা, কথা বলতে প্রস্রাবের চাপ, হ্যাঁ জি, তারপরে নাতি কাঁদের, পোলা হইলে তো পোলা কাঁদের, বউয়ে ডাকের, কথা বুঝছেন তো, এই ঘুরতে ঘুরতে সব ঝামেলাগুলো নামাজের সময়। এটা বড় ধরনের ইমতিহান। কিন্তু এই কারণে আসলে বিয়ে শাদী 40 বছর পর্যন্ত না করাটাই ভালো। 40 বছর পর্যন্ত লাগাতার মামুলাত আদায় করা দরকার। মামুলাত আদায় করে কোনো বুজুর্গের সোহবতের থেকে সুনজর অর্জন করে তারপরে বিয়ে শাদী করা দরকার। দেখছি আমি বিয়ে শাদীর কারণে বহু ক্ষতিগ্রস্ত হয়। মানে মামুলাত কিছু আদায় না। মামুলাত তো দূরের কথা, নিজের ফরায়েজ ওয়াজিবাতের যে বিষয়গুলো আছে এর দায়িত্বের পালনও থাকে না, কিছু থাকে না, সব শেষ। এটা আসলে আমরা হাসতে হাসতে হয়তো আমরা সময়গুলো কাটতেছি, কিন্তু আমাদের ক্ষতি হইতেছে, আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। এই কারণে আইম্মাদের মধ্যে বড় একটি অংশ ওনারা বিবাহ শাদীকে ঝামেলা মনে করছেন। এগুলা ইবাদতের জন্য বাধা হয়। কি হয়? বাধা হয়। সব কিছু বাদ দিই ওনারা কি ইবাদত, মুতালা ইত্যাদির সাথে লেগেছিলেন, তালিম তরবিয়তের সাথে লেগেছিলেন। ওনাদের উপরে কিতাবও লেখা আছে, আল উলামাউল উজ্জাব আছে নি বাবা? আল উলামা আল উজ্জাব, অবিবাহিত ওলামাদের লিস্ট লেখা আছে। বড় বড় আলিম উলামা, বড় বড় বুজুর্গ আনেতেন। তো হজরতে এর কাছে চিঠি লিখছেন যে হজরত
মামলাতগুলো নিয়মিত আমার আদায় হয় না। হয়তো লিখছেন খাতে कैसे हो, খানা कैसे चलता है, এটা লিখছে। তোমার খানা কিভাবে চলে, মামলা তো ঠিক মতো আদায় হয় না, খানা কিভাবে চলে, মানে হযরতের উদ্দেশ্য হয়েছে খানা ঠিক মতো চলে, এটা কিভাবে চলে, মামলা চলে না কেন চলে না, এটা আর কি। তাতে পরের চিঠির মধ্যে লিখছে খানা আমি সকালে এটা দিয়ে খাই, ওইটা দিয়ে রুটি এতটা খাই, এই তরকারি দিয়ে খাই, এই তরকারি দিয়ে খাই, এরপরে চা পান করি, এগুলো বিস্তারিত লিখছে। এত বড় বড় আমক। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে বস ভাগ করো গায়রে ইখতিয়ারি আর ইখতিয়ারি। গায়রে ইখতিয়ারির পিছনে পড়িও না, ইখতিয়ারি বিষয়গুলোকে ছাড় দিও না। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন ইখতিয়ারি বিষয়গুলো করণীয় আছে, বর্জনীয় আছে, এগুলাকে ছাড় দিতে নাই, এগুলাকে জমে বসে ধরে রাখতে হবে। আলহামদুলিল্লাহ যারা নাকি মামলাতগুলো নিয়মিত আদায় করতে থাকে, যারা নাকি এগুলাকে কদর করে, এনারা অল্প সময়ের মধ্যে ওনাদের মধ্যে বড় পরিবর্তন আসতে থাকে, ওনাদের হালাতের মধ্যে পরিবর্তন আসতে থাকে, ওনাদের সর্ব বিষয়গুলোর মধ্যে পরিবর্তন আসতে থাকে। মামলাতগুলা ঠিকভাবে যারা কি করে আদায় করে, আর সাধারণত মামলাতগুলো আমরা সাধারণত ঠিকভাবে আদায় করি না, আদায় না করার কারণে বহু অসুবিধা দেখা দেয়, অসুবিধা দেখা এসলা এই কারণে হয় না। থাকি মাদ্রাসায়, থাকি মসজিদে, থাকি দিনই কাজকর্মের সাথে লাগা, থাকি অবসর বাড়িতে বাসায়, 5 ওয়াক্ত নামাজ কালেমা পড়ি, এই মামলাতগুলোর সময় আসলে তো মাথা ব্যথা শুরু হয়ে যায়, সময়ের অসুবিধা, শরীর খারাপ, মনে চায় না, এই শুরু তালবাহানা, বিভিন্ন রকমের অজুহাত সামনে এসে যায়, খোয়ে বদরা বাহানায় বেশিয়ার। যারা আসলে অগ্রসর হইতে ইচ্ছুক নয়, এদের বাহানা বেশি থাকে, বাহানা বেশি হলে অগ্রসর হইতে পারে না সে। আর এটার দ্বারা বড় ধরনের একটি পেরেশানিও আছে। সিলসিলার সাথে সম্পৃক্ত হয়ে যদি নিজের তরক্কির বিষয়গুলো, মামলাতের বিষয়গুলো, সিলসিলার হকের বিষয়গুলো যদি আমরা রেয়ায়ত না করি, তো এটার একটা অভিশাপের আশঙ্কা বিদ্যমান থাকে। হ্যাঁ, খুব লক্ষ্য রাখবেন, অভিশাপের আশঙ্কা কী থাকে? কারণ একটা আমি হয়তো ভালো কাজ করলাম না, গুনাহ থেকে গুনাও করলাম না, বাঁচি থাকলাম, এটা তো হয় না। তো আমরা করি সিলসিলার সাথে লেগে আছি, গীবত করি, এর সিলসিলার সাথে লেগে আছি, শেখায়ত করি, এর সিলসিলার সাথে লেগে আছি, গীবত শুনতেছি, শেখায়ত শুনতেছি, সিলসিলার সাথে লেগে আছি, অবাস্তব অবান্তর কথাবার্তার সাথে জড়িত, ফজলিয়াতের সাথে জড়িত। তাহলে আমি সিলসিলার সাথে লেগে সিলসিলার হক বিনষ্ট করতেছি। আমরা যারা এলেম অর্জন করতেছি, যদি এলেম মোতাবেক নিজেকে পরিচালনা করি, এলেমের একটি আশীর্বাদ আছে, আসেনি? আর যদি এলেমের বিপরীতে যদি আমরা চলি, ইচ্ছে করি চলতে থাকি, তো অভিশাপের বিষয়টি একটু আছে, আছে না নাই? এভাবে দুনিয়া বিলায় না। যারা জ্ঞানী ব্যক্তি, বিদ্বান, যদি জ্ঞান অনুযায়ী তারা নিজেকে পরিচালনা করে, সেখানে আশীর্বাদ সে পায়। আর জ্ঞানের বিপরীতে যদি চলতে থাকে, তাহলে অভিশাপ আসতে থাকে। এটাকে একসময় জ্ঞান পাপীও বলা হয়। কি বলা হয়? জ্ঞান পাপীও বলা হয়। এটা কিন্তু একটু নিজেকে সতর্ক রাখার জন্য বলতেছি। বাতাসের দ্বারায়, পানির দ্বারায়, একদম স্বাভাবিক জিনিস, কিন্তু হয়েছে লোহা, কিন্তু হয়েছে কি? খুব শক্ত লোহা, 1 নম্বর লোহা। এটা নষ্ট হইতেছে কিসের দ্বারায়? স্বাভাবিক কিছু বিষয়ের দ্বারায়, যেগুলো স্বাভাবিকভাবে হয়, ধুলা, বালি, বাতাস, কুয়াশা, হালকা বৃষ্টি, বাদল, এটার দ্বারায়, আর্দ্রতা যেটাকে বলা হয়। মানুষকে আসলে বড় কোনো জন্তু আসি খাবে, তার আমল হরণ করবে এমন নয়। ফজলিয়াত যেগুলো আছে, যেগুলোকে আমরা সামান্য কিছু মনে করি, এগুলাই আমাদেরকে শেষ করে দেয়। খবরও থাকে না, খবরও থাকে না।
লোহা শেষ যেরকম শেষ হয় এর চাইতে বহুত জলদি শেষ হয় আমাদের দিল জলদি নষ্ট হয়। এই কারণে ফজলিয়াত থেকে নিজেকে বাঁচানো দরকার, ফজলিয়াতের ঊর্ধ্বে নিজেকে রাখা দরকার। আল্লাহ তুমি আমাকে আমাদেরকে হেফাজত করো কাউলের ব্যাপারে, ফেলের ব্যাপারে, সামার ব্যাপারে, তার বলার ব্যাপারে, দেখার ব্যাপারে, ভাবার ব্যাপারে, মুআমালার ব্যাপারে, মুআশারার ব্যাপারে, খানাপিনার ব্যাপারে, ঘুরে ফেরার ব্যাপারে, সর্ব ব্যাপারে ফজলিয়াত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা দরকার। ফজলিয়াত থেকে, ফজলিয়াত কিন্তু মানুষ মনে করে স্বাভাবিক কিছুই না, কিন্তু স্বাভাবিক জিনিসের লোহা খাইবেন। ফজলিয়াতে মানুষদেরকে শেষ করে। এবারে কোরআনে কারিমের আয়াত একটা আপনাদেরকে বলি, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম, এরপরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি। এখন তো এখানে এশকাল তো অবশ্যই পড়ে। আল্লাহ পাক ইরশাদ করেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আছে না জি? যারা নামাজের মধ্যে খুজুর নামাজের মধ্যে খুজুর সাথে থাকে, নামাজকে খুজুর সাথে যারা নাকি কি করে আদায় করতে থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাকাত আদায় করে, নামাজও জরুরি ইবাদত, যাকাতও জরুরি ইবাদত, ঠিক আছে না? মাঝখানতে আনিল লাগবে কেন বললেন? লাগবে তো হয়েছে এটা বেদরকারি বিষয়গুলো, ঠিক আছে না? বলছেন লাগবো এমন একটি বিষাক্ত জিনিস, ফজলিয়াত এমন একটি বিষাক্ত জিনিস, নামাজের মতো ইবাদতকে সেটা ক্ষতিগ্রস্ত করে ফেলে, যাকাতের মতো ইবাদতকে সেটা দ্বারা সেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় যাকাতের ইবাদত। লাগবে এত খারাপ জিনিস, লাগবিয়াত খুব খারাপ জিনিস। লাগবিয়াত যত বেশি খারাপ, কেউ এটাকে আসলে খারাপ মনে করে না, সবাই গ্রহণ করে, কেউ এটা থেকে বাঁচে না, সবাই কি এনে নিজের উপর দিয়ে এনে প্রবাহিত হইতে দে, কেউ এটাকে বড় কিছু মনে করে না, কিন্তু ফাঁকে দিয়ে এটাই শেষ করি ফেলায়। নামাজও শেষ, যাকাতও শেষ, পরিজা শেষ লাগবিয়াতের দ্বারায়। লাগবিয়াত এত খারাপ জিনিস। লাগবিয়াতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের আমলগুলা শেষ হয়ে যায়। বহু সময় আল্লাহ ক্ষমা করেন, আমাদের আকীদার মধ্যেও কি সমস্যা এসে যায়, দিল নষ্ট হয়ে যায় লাগবিয়াত। এই কারণে লিখছেন আলামাতু ইরাজিল্লাহি তাআলা আনিল আবদি ইশতিগালুহু বিমা লা ইয়ানি। এটা লিখছেন বড় জাওয়ামে যে সমস্ত আহাদিসগুলো আছে, জামে আহাদিসগুলোর মধ্যে একটি হাদিস, জামে হাদিসগুলোর মধ্যে একটা হাদিস। এই কারণে আমরা আসলে এটা তো আমাদের জন্যই দরকার, যারা আমরা 2-4 কদম চলার চেষ্টা করতেছি, এটা তো আমাদের জন্য প্রয়োজনীয় বিষয়। লাগবিয়াত থেকে আমরা নিজেদেরকে বাঁচায় রাখি। লাগবিয়াতের দ্বারা আমরা শেষ হয়ে যাব, কিছু থাকবে না আমাদের, ফরাইজও থাকবে না, নাম বদনী ফরাইজও থাকবে না, না মালি, কিছুই থাকবে না। তার কি থাকবে? হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন। তো এগুলো ভাই বললে তো হয় না, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। একেবারে সর্বক্ষেত্রে আমি বলছিলাম হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে বাক গড় এখতিয়ারি না গায়রে এখতিয়ারি, গায়রে এখতিয়ারিকে পিছনে ফেলে রাখো, এটার দিকে খেয়াল করো না, বুঝলেন তো? এখতিয়ারি বিষয়গুলো খেয়াল করো, এটা কি নেকামল, ভালো না মন্দ, এটা খেয়াল করো। ভালো হলে ছাড়বে না, যদিও একবার আল্লাহ বলার তৌফিক হয়, ভালো হলে ছাড়িও না, খারাপ হলে কখনো করিও না, যদি একটি শব্দও হয়। একটি শব্দ আমি উচ্চারণ করলাম, একটি শব্দ, কোনো গুনাহ নয়, কিন্তু বেফায়দা জিনিস, বেদরকারি বিষয়, এটা কখনো উচ্চারণ করিও। বিশেষ করে সলুকের লাইনে যারা নাকি অগ্রসর হইতে ইচ্ছুক, তাদের জন্য লাগবিয়াত জহরে কাতেল, সম্মে কাতেল, সুলুকের লাইনে এদের জন্য লাগবিয়াত সম্মে কাতেল। এরা একদম খানগার মধ্যে থাকার নিজাম কেন, যেন লাগবিয়াত থেকে এরা কি বেঁচে থাকে। আমি তো হজরত রহমতুল্লাহ সেখানে হজরতের জন্য এখনও দোয়া করি, আর কেন আমাকে রাখছেন এটা আমি এখনও চিন্তা করে কুলাইতে পারি না। আর এত আবদ্ধ
যে মাদ্রাসার এই কি কয় এটারে বাউন্ডারি থেকে বাইরে যাওয়ার অনুমতি নেই। আমি যখন 5 বছর আমার হয়ে গেছে তখন আমার অনুমতি দিয়েছেন। 5 বছর চা একটা পান করবে তো অনুমতি সাপেক্ষে যাবা, দুধ নিয়ে আসবে তো অনুমতি সাপেক্ষে নিয়ে আসবা, জরুরতের কোনো বিষয় সাবান একটা খরিদ করবে তো অসুবিধা নাই, অনুমতি সাপেক্ষে যাবা। ও ভাই লাগে তো পাবন্দি, আসলে এটাই তো হচ্ছে আসল বন্দেগী। এটা তো আমাদেরকে বহু কিছু শিখাইছেন। 5 বছর পর আমাকে এজাজত দিছেন যে এখন, তখন আমি পড়ানি শুরু করছি, ছাত্র আসছে বাইরের থেকে কিছু, আমি আলহামদুলিল্লাহ পড়াইতেছি। তো বলছে এখন তুমি দূরে যাইতে অনুমতি লাগবে, দোকান ফাটে যায় চা পানি বা জরুরতের বিষয়গুলো করতে তোমার অনুমতি লাগবে না, আমার এজাজত দিয়েছেন। কিন্তু এরপরেও আল্লাহ তোমার ফজল করো, এক কদমও আমি নিজ ইচ্ছায় যাই নাই বলা ছাড়া, এই 8 বছর পর্যন্ত একবারও বাইরে যায় নাই বলা ছাড়া। এটার জন্য হযরত খুশি, ওস্তাদে মোহতারাম খুশি ছিলেন। নিজেকে পাবন্দ রাখতে হয়। পাবন্দির সাথে যদি নিজেকে আবদ্ধ রাখা না হয় তাহলে ভাই ফায়দা হয় না। খানেকার নিজাম কেন? খানেকার নিজাম আবদ্ধ করার জন্য। থাকেন না 1 সপ্তাহ খানেকাতে যা পারেননি, শয়তানে দিবে না, এটা দরকার সেটা দরকার ওইটা দরকার, এখান দিয়ে অসুবিধা সেখান দিয়ে অসুবিধা এখান দিয়ে অসুবিধা, থাকি চাই তেলাওয়াত করেন না, আল্লাহ বিল্লাহ করেন না, 1 সপ্তাহ পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এনেকে সলুকর লাইনে মাতাল খানেকায় পড়ে থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, 10 দিন থাকেন, 15 দিন থাকেন, 40 দিন থাকেন, তারপরে না আপনার মধ্যে হালাতের মধ্যে পরিবর্তন আসবে। আপনার তো খানেকা নিজের দায়িত্ব পালনের টেবিলের মধ্যে নয়, আপনি ফুরুত ফুরুত বুরুত ভরত ফুরুত ফুরুত বুরুন ফেরাং সারু, এটাই তো করতে কে অবা। দুধ বসাইছে দধি বসানোর জন্য, কতক্ষণ পরে যায় লাড়ি যায়, বুঝছেনি? বুঝছেননি? আবার কতক্ষণ পরে যায় লাড়ি চায়, বুঝছেনি? আবার কতক্ষণ পরে লাড়ি চায়, বুঝছেনি? বসবে না নষ্ট হবে? নষ্ট হবে। সব জিনিস বসতে হয়, না বসলে বসাইলে, না বসালে, না জমাইলে জমে না। আমরা এখানে গত বছর মরিচ গাছ রুইছে, আজকে এক গ্রুপে রুগেছে, আগামীকাল এটারও কোবাই দিছে আর এক গ্রুপে। কথা বুঝছেন তো? আমরা এখানে কথা বলছি, ছাত্র তো বহু রকমের ছাত্র রোপণ করছে, পানি দিয়ে বাসা দিছে, আরেক গ্রুপে পরের দিন কোবাই দিছে। কি মরিচ গাছ থাকে এটারে লাড়ি দিছে, এটা তো মারা যাবে। এই কারণে বলা হয় যে আল ইস্তিকামাতু ফাওকাল কারামা, জমে থাকা, বসে থাকা, ফজলিয়াত থেকে নিজেকে বাঁচাই রাখা, এটা হচ্ছে ফাওকাল কারামা। আগের জমানার মধ্যে বুজুর্গানের দিনদের সেখানে বলতো যে এখানে বস পড়ে রাহো, পড়ে রাহো, এখানে আসি পড়ে থাকো। এত সোজা? এই দরবেশেরা 40 দিন চিল্লা কাটে, চিল্লা করে। আমরা বাল্যশিক্ষার মধ্যে পড়ছিলাম। এটা কি এই কারণে এত সোজা? কিচ্ছু করা লাগবে না, মন মতো চলবো, মন মতো বলবো, মন মতো ঘোরাফেরা করবো, মন মতো খাবো, মন মতো কি মুআমালা, মন মতো মুআশারা, মন মতো কি নিজেকে কি ঘুরানি ফিরানি, আর আমি বড় বুজুর্গ হয়ে যাব। কে বলছি? নিজের মধ্যে কি আনতে হয়? মজবুতি আনতে হয়। এখানে আলহামদুলিল্লাহ একটি বড় বিষয় হয়েছে, নিয়মিত কিছু কথাবার্তা হইতেছে, এগুলোর তো বড় একটি আল্লাহর রহমতে বিষয় আছে। এটা আমারও উপকার হয়, কার উপকার, অন্য কার উপকার হয় না হয় আমার জানা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বড় উপকার হয়। আর আমি আলহামদুলিল্লাহ শ্রোতাদের মধ্যে 1 নম্বর নিজেকে মনে করি, আমি নিজেকে মনে করি, নিজেকে লক্ষ্য করিয়ে কথাগুলো বলি। বন যায় ये सब काल मेरा हाल सरासर जो कुछ भी जुबां पर हो खुदाया मेरे दिल में, যা কিছু মুখে উচ্চারিত হচ্ছে আল্লাহ পাকের ফজল ও করমে, এগুলো যেন আমার আমলে পরিণত হইয়া যায়। এটা দোয়া চাইতেছি, আমার জন্য দোয়া করিয়েন। এত সহজ নয়। 8 বছর আল্লাহর রহমতে এক জায়গায় জমেছিলেন। 5 বছর পর্যন্ত বাইরে যাওয়ার কথাও আসে নাই। 5 বছরের পরে এজাজত দিছে, তারপরে এজাজত ছাড়া বাইরে আমি যাই নাই।
আর কেমন আপনাদেরকে বললে হয়তো আপনারা এখন বুঝতেন না কথা পর্যন্ত মনে করছেন কি সম্ভব। আমি তো এখানে আল্লাহ পাক করাইছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জালিকা ফজলুল্লাহ, এটা আল্লাহ পাকের বড় ফজল, এটা লা ফখরা, এখানে কিচ্ছু নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু বলতে হয়। এক বুজুর্গ হয়েছে কি বয়স্ক, আরেক বুজুর্গ মানে বড়, আরেক বুজুর্গ মানে কি বড়, সেটা আবার শয়তান হইলেও বড় হইতে পারে। আগে জমরার এখানে লেখা আছিল শয়তানে বুজুর্গ, কিরে শয়তানে বুজুর্গ, বুঝছেন না? তো বুজুর্গ মানে কি আল্লাহ ভালানো, বুজুর্গ মানে বড়, এটা বড় শয়তান, এটা কি বড় শয়তান, শয়তানে বুজুর্গ। তো ফাটান একজনে ফাতর লই গেছে, 7টা কঙ্কর মারে, তো 3টা মারি আর 4টা পকেটে লই ফেলছি। তো একজনকে খান সাহেব এটা কি হইল, এখানে তো 7টা মারারে কথা আছে, আপনি 3টা মারলেন 4টা পকেটে लेन को हमारा बीबी इससे भी बड़ा शैतान है, उसको जाकर 4 मारेगा, क्या मारेगा? আমার বিবি এর তো না বড় শয়তান, এখানে 3টা মারছে তার জন্য 4টা রাখছে, এখানে তো 4টা মারবো, তার কথা বুঝছেন? তো বলতেছিলাম ওস্তাদে মোহতরম এই কিতাব পড়াইতেছেন, তো বলতেন আপ বাইঠে मैं आ रहा हूं, আপনি বসেন আমি আসতেছি। হয়তো এটা বলছেন 9টা বাজে, কয়টা বাজে? 9টা বাজে। আমি 12টা 1টা জোরের পর কোনো কাজ সারা রইলে চট করে সারিয়ে এসে আবার এখানে বসছি, খানা খাওয়ার এসে চট করে খানা খাই আসছি, नमाज पढ़ा আছে, नमाज पढ़ी আবার এখানে বসে, উস্তাদ সাহেব 3টা বাজে আসছেন কি अब तक बैठे हुए हैं? जी हजरत, माशाल्लाह माशाल्लाह, जी पढ़े। এরকম একদিন দুদিন নয়, একদিন দুদিন নয়, আল্লাহর রহমতে লাগাতার ব্যাপার চলছে আল্লাহর রহমতে। উনি তো ব্যস্ত ছিলেন, উনি এদিক ওদিক যাইতেন, তো আসি আমারে এই 9টা বাজে বসাতেন, 3টা বাজে আসলে আমারে পাইতেন, আমারে জোরে পরে বসাইছেন, এশারক্ত আসলে আমারে পাইতেন, আমি তো নিজের জরুরতের কাজগুলো সারিয়ে এখানে বসে যেতাম। করাচি শহর তো ঘুরেফেরার শহর, আড্ডার শহর, আলহামদুলিল্লাহ কখনো ঘুরেফেরা আমি করি নাই, কেউ বলতে পারবে না, আল্লাহর রহমতে ঘুরেফেরা করি নাই, দেখার জন্য কখনো কোথাও যাই নাই। এটা বড় আশ্চর্যের বিষয়। এখানে করাচির বাইরে আসলে আমি বলি যে আমি কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার মাজারে যাই নাই, এটা করাচির মধ্যে না, পুরা পাকিস্তানের মধ্যে 1 নম্বর জায়গা, এখানে বহু হাজার হাজার নয় বুঝছেন তো, লাখে লাখে মানুষ কি সপ্তাহে 15 দিনে মাসে গড়ায় কায়দে আজম মোহাম্মদ আলী জিনের মাজার, বিশাল। আমি একদিনও যাওয়ার আমার সুযোগ হয় না আল্লাহর রহমতে, এটা আল্লাহর শুকর, এটা কি আল্লাহর শুকর, বুঝছেন? একদিনও যাইনি, 8 বছর ছিলাম, একবারও যাওয়ার সুযোগ হয়নি, যাইনি। আমি উখিয়েছিলাম 1 বছর, ক বছর? কক্সবাজারের বক্ষের উপর দিয়ে আসা যাওয়া করছি, কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার সুযোগ আমার হয় নাই, আমার ওইটার চাহিদাও নাই যে আমি যে যাব কিছু দেখব, কে দেখবো সেখানে। তো হজরত রহমতুল্লাহ বলতেন একবার দিল্লি যাওয়ার আমার চাহিদা হয়েছে, মনে চাইছি, দিল্লি যাবি, দিল্লি যাবি দেখার জন্য, দেখ চক্ষু বন্ধ কর, আমি রোডে চলতেছি, দেখলাম যে এদিকে বিল্ডিং, এদিকে বিল্ডিং, ওদিকে গাছ, এদিকে গাছ, এদিকে রাস্তা, এদিকে রোড, এদিকে লোক, এদিকে লোক, এদিকে দোকান, এদিকে দোকান, দিল্লি চাওয়া হয়ে গেছে। তো এর চাইতে আর বেশি তো কিছু নেই, রোড আছে, দোনোদিকে গাছপালা আছে, আর দোকান আছে, মানে গাড়ি ঘোড়া আছে, আর কি আছে এখানে? এটা তো দেখা হয়ে গেছে আমার, বুঝছেন নি কথাটি? তো এই কারণে বলতেছিলাম ভাই, হযরত থানভী রহমতুল্লাহ লিখছেন যে আসলে নিজের দিকে লক্ষ্য রাখতে হবে, ইসলাহি লাইনি এখতিয়ারি না গায়রে এখতিয়ারি, গায়রে এখতিয়ারি छोड़ो उसको, उसके पीछे ना पड़ो। এখতিয়ারি যেগুলো আছে ইচ্ছাধীন, যেটা আমার দিলের মধ্যে আসা যাওয়া করতেছে, সেখানে 2টা জিনিস খেয়াল রাখো। ভালো জিনিস যদি একবার আল্লাহ বলার তৌফিক হয়, এটা ছাড়িও না, খবরদার। বলছেন এই চাহিদার অনুসরণ করবে, এটা মিনাল্লাহ তাআলা বড় ধরনের এলহাম, যেটা তুমি এটার কদর করবে, এটা আসতে থাকবে তোমার উপরে, এটার কদর করবে, আসতে থাকবে। আর যদি এটাকে উড়াই দেও, তো তোমার
ওই এলহাম নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে বুরুদ, এটা আর আসবে না, শেষ। তুমি কদর করো নাই। এটা খাস বন্দাদের সাথে আল্লাহ পাকের বিশেষ মুআমালা হয়। আর দেখো যে এটা তোমার ফজলিয়াত, গুনাহ নয়। গুনাহ তো একজন মুসলমানে কিভাবে গুনাহ করে, লেখছে ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহাতা জাবালি ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন গুনাহকে এমন ভয়ানক মনে করে যেন সে ঝুঁকিপূর্ণ পাহাড়ের নিচে বসা, কোন সময় পাহাড় ভাঙ্গি পড়ে আর সে মারা যায়। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহাতা জাবালি ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ফজলিয়াত কোন দিলের মধ্যে আসতেছে কিনা, কাওলি, ফেলি, কলবি, জিসমি, মুআমালা, মুআশারা, কেন্দ্রিক কোনো ফজলিয়াত কোনো বিষয় আসছে কিনা। যদি ফজলিয়াত আসতে সাথে সাথে এটারে জিকিরের দ্বারা প্রত্যাখ্যান করো। কিসের দ্বারায়? জিকিরের দ্বারা প্রত্যাখ্যান। আর যদি তুমি প্রত্যাখ্যান না করো তো ইয়াদ রাখিও রাস্তা খুলতেছে মাত্র। গায়ের সুলুকের লাইনে যারা আছে এদের কাছে যদি 1 ভাগ আসে, তোমার কাছে 99 ভাগ আসবে। তোমাকে একদম পদদলিত করে ছেড়ে দিবে তোমাকে। এত সহজ নয় কিন্তু। আবার এটার অর্থ এটা নয় যে ওরে বাবারা সিলসিলার সাথে কেন রইলাম, এটা নয়। ইসলাহি ফিকির তো অবশ্যই লাজেম, অবশ্যই কি লাজেম। আপনারা জানেন এই বল্লা আর বেঙ্গলের বাসা আপন জায়গায় আছে। মানুষ যার আসের ফাঁসে দিয়ে কোনো আসা যাওয়া করে সব কিছু, কিন্তু কেউ যদি একটু ডিল মারে তো খবর আছে, খবর আছে না? শয়তানের বাসা আমার দিলের মধ্যে, কোনো পেরেশানি নেই। শয়তান আসা যাওয়া করতেছে, ফজলিয়াতের কথা হইতেছে, গুনাহ হইতেছে, ইজা হইতেছে, কোনো রকমের পেরেশানি না। আমি নামাজও উড়িয়ে, তেলাওয়াতও করিয়ে, সবক পড়াইয়ে, তরবিয়তও দিয়ে, তালিমও দিয়ে, কথা পর্যন্ত ওয়াজ নসিহত করিয়ে, কিন্তু যখন ইসলাহি ডিল সেখানে পড়বে তখন আপনাকে নিয়ে ছুটবে। এগুলা ইস্তেগফার আছে, তাওয়াজ্জু ইলাল্লাহ আছে, ফিকির আছে, মুরাকাবা আছে, মুহাসাবা আছে। এটা বিশাল এক অধ্যায়। এটাকে ভাগ করতে গিয়ে সাধারণত 4 ভাগ করে, জিকির, ফিকির, মুরাকাবা, মুহাসাবা। আহমিয়তের কারণে কবাক করে। জিক্র ব্যাপক শব্দ, ফিক্র ব্যাপক শব্দ, মুরাকাবা ব্যাপক শব্দ, মুহাসাবা ব্যাপক শব্দ। এই 4টি বিষয়ের সাথে নিজেদেরকে যদি আমি লাগাই রাখার চেষ্টা করি, ইতমিনানের সাথে, একাগ্রতার সাথে, ইস্তিকলালের সাথে, ইনশাআল্লাহ তাআলা শাহানা জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আর যদি এনে খামখেয়ালি করি, হয়তো শাহানা জিন্দেগির রাস্তার সন্ধান পাওয়াটাও আমার জন্য কি হবে, কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে সঠিক বিষয়গুলা বুঝার, আমল করার তৌফিক দান করেন। ফিতনা ফাসাদের জমানা, আমাদেরকে হারিয়ে রকমের ফিতনা ফাসাদ, গুনাহ, মুনকারাত, যত রকমের ফজলিয়াত, এগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমার জন্য দোয়া করবেন। বলা তো সহজ, করাটা কিন্তু কি কঠিন। बन जाए ये सब काल मेरा हाल सरासर, जो कुछ भी जुबां पर हो खुदाया आए मेरे दिल में, खुदा आए मेरे दिल में। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।